ডিজিটাল মার্কেটিংয়ে আমার নলেজ একদম কম, বিকজ অফ আমি কেবল শিখছি বিষয়গুলো। তারপরও কিছু বিষয় শিখতে গিয়ে আমার সামনে আসলো যেগুলো একটু শেয়ার না করলেই নয়, বা শেয়ার করার লোভটা সামলাতে পারলাম না। দেখেন, আমরা যারা ডিজিটাল প্ল্যাটফর্মে বিক্রিতে টিটিএল, এটিএল, বিটিএল, টিটিএল, আমি আমার একটা ভিডিওতে বলেছি, টিটিএল অর্থাৎ থ্রু দ্য লাইন, যেটার অ্যাকশন এবং রিয়াকশন আপনি সঙ্গে সঙ্গে জানতে পারেন এবং আপনি কাউন্টিং করতে পারেন, সেটাকে আমরা ডিজিটাল মার্কেটিং বা টিটিএল বলে থাকি। এখন এই টিটিএল বিজ্ঞাপনটা আমরা সবাই করি, আবার ডিজিটাল মার্কেটিং সবাই করি। সাধারণত আমরা কয়েকটা বিষয়ে আমি একটু বলি, একটু লিখে রেখেছি। সেটা হচ্ছে, আমরা সাধারণত ফেসবুকেই, সাধারণত বিশেষ করে রিয়েল এস্টেটে যারা, তারা বেশিরভাগ সময় ফেসবুকটাকেই আমরা মেইন থিং করি। এছাড়া আপনার টুইটার, তারপর হচ্ছে ভাইবার বা হোয়াটসঅ্যাপ, সব জায়গায় বিজ্ঞাপন করার সিস্টেম আছে। সবগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে আমি ফেসবুকের একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, যেটা অনেকেই জানেন, অনেকে হয়তো জানেন না, অনেকের কাছে একদম নতুন। প্রথমত, আপনি যখন বুস্টিং করেন, সেটা হচ্ছে দুই ধরনের বুস্টিং করেন। আপনি ধরেন আপনার পেজটাকে প্রমোট করার জন্য পেজ প্রমোটেড লাইক বুস্টিং দিতে পারেন, অর্থাৎ যারা এই ধরনের পেজকে পছন্দ করবে বা আপনার সিমিলার প্রোডাক্টে পছন্দ করবে, তারাই শুধুমাত্র আপনার পেজে লাইক করবে। বা যাদের একটা ল্যান্ড প্রয়োজন, আপনি যখন পেজ বুস্টিং দেবেন, তখন যারা ল্যান্ড পারচেস করতে চায়, সেই সব লোক আপনার পেজটাতে লাইক করবে বা লাইক বুকিং করবে। এরপরে লাইক বুস্টিংটা কি? লাইক বুস্টিংটা অনেকটা হচ্ছে এটাই, যে আপনার পেজকে যারা লাইক করবে। এরপর হচ্ছে পোস্ট বুস্টিং। ধরেন আপনি একটা জিনিস সেল করতে যাচ্ছেন, বা আপনি একটা নিউজ, আপনার প্রজেক্টে যে ব্র্যান্ডিংটা বাড়ানোর জন্য একটা নিউজ ছড়াতে চান, সেটার জন্য আপনি কী করলেন? একটা পোস্টার রেডি করলেন, পোস্টার বা টেক্সট রেডি করলেন, সেটাকে আপনি বুস্ট করলেন। সেই পোস্টটা আপনার সবার ওয়ালে ছড়ে গেল। এইটাকে বলে আমাদের পোস্ট বুস্টিং। পোস্ট বুস্টিংটার কাজ কি? যে আপনি একটা হটলাইন দিয়ে রাখলেন, যে কেউ দেখে ওই হটলাইন থেকে আপনার সঙ্গে যোগাযোগ করলো। যাদের যাদের প্রয়োজন, তারা আপনার কাছে বিস্তারিত জানার জন্য আপনাকে এই পোস্ট বুস্টিং থেকে আপনার সঙ্গে যোগাযোগ করলো। এরপরে আমাদের বাংলাদেশে এখন রিয়েল এস্টেটের জন্য খুব জনপ্রিয় একটা ব্যাপার, সেটা হচ্ছে লিড জেনারেটটা খুব অল্প সময় আসছে, বছর পাঁচেক না, বছর 10 হয়ে যাচ্ছে মনে হয়। খুবই জনপ্রিয়, খুব জনপ্রিয়। এক সময় অনেক কোম্পানি করতো না বা জানতো না, এখন ম্যাক্সিমাম কোম্পানি এটাকে খুব ভালোভাবে জানে এবং লিড জেনারেট করা শুরু করে। লিড জেনারেটটা কি? আমি এই যে উপরে দিয়ে দিচ্ছি, যেরকম একটা থাকে, এইটাতে আপনি ক্লিক করলে এরকম একটা ঘর আসে। এইগুলাতে ক্লায়েন্ট যারা আপনার প্রোডাক্ট নিতে ইন্টারেস্ট, তাদের ইনফরমেশন দিয়ে বা ফেসবুকে যেটুকু ইনফরমেশন আছে সেটুকু নিয়ে তারা একটা ফর্ম পূরণ করে, যেটাকে পরবর্তীতে আপনি আপনার কাঙ্ক্ষিত কাস্টমারকে ফোন করে আপনি তার সঙ্গে যোগাযোগ। এই বিষয়গুলো আসলে খুবই সিমিলার এবং সাধারণ। তো আমার কাছে তাহলে আমি কেন এই ডিজিটাল মার্কেটিং এই পার্টটা নিয়ে আলোচনা করছি? আপনাকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে পোল অ্যাডটা কি? আপনি দেখতে পাচ্ছেন পোল অ্যাড, এই ধরনের অ্যাড দেখেছেন যে আপনি দুইটার মধ্যে কোনটাকে পছন্দ করছেন, বা বিতর্কিত বিষয় নিয়ে আপনি পোল অ্যাড করবেন। আমি পোল অ্যাডের দুইটা যে ছবি দিলাম, ঠিক এই ধরনের পোল অ্যাডগুলো হয়। ইয়েস, হ্যাঁ অথবা না বলেন। ধরেন আপনি একটা অ্যাড দিলেন, সেটা হচ্ছে যে আপনি বিসিবির সভাপতি হিসেবে কাকে দেখতে চান, মাশরাফি না সাকিবকে দেখতে চান ভবিষ্যতে? এটা দিয়ে একটা পোস্ট দিলেন, যে সাকিবের, আপনি উপরে লিখলেন ভোট করুন, নিচে লিখছেন বিসিবির ভবিষ্যৎ সভাপতি হিসেবে কাকে দেখতে চান। দুই পাশে দুজনকার ছবি দিয়েছেন এবং নিচে দুজনকার দুটো ভোটের অপশন দিয়েছেন। ক্লায়েন্টগুলো কী করছে? আপনার যে কাস্টমার আছে বা যারা ওটাকে দেখছে, ইচ্ছা মতো আপনার ওইটাতে যেটা লাগাচ্ছে ভোট দিচ্ছে। অনেকে দিচ্ছে, অনেকে দিচ্ছে না, অনেকে দেখছে। এখন কথা হলো, এই পোল বিজ্ঞাপনে আপনার লাভ কী? নাম্বার 1, আপনার অনেক লাভ আছে। তো আপনি হয়তো বিসিবি না দিয়ে আপনি লিখতেছেন আপনার কাছে 80,000 টাকা আছে, 80 লক্ষ টাকা আছে। এখন আপনি একটা পোস্ট তৈরি করলেন, এই 80 লক্ষ টাকা আমি ল্যান্ডে ইনভেস্ট করবো না অ্যাপার্টমেন্টে ইনভেস্ট করব। ওকে, যখন আপনি এইটা কাজ করেন, তখন কিন্তু দুই পক্ষ, যারা ল্যান্ড এবং অ্যাপার্টমেন্ট কিনতে চায় বা সার্চ করছে, তারা কিন্তু এই বিজ্ঞাপনটা দেখলেই আপনাকে সাজেশনমূলক একটা দিবে, যে না আপনি ল্যান্ডে করেন, কেউ বলবে আপনি অ্যাপার্টমেন্ট করবেন। এইটাতে আপনার লাভ হচ্ছে, আপনার যে পেজের যে রিচ, যেটাকে আমরা অ্যালগরিদম বলি, গাণিতিক, যে ফেসবুকের যে অ্যালগরিদম, দেখেন, কেউ যদি কোনো পোস্ট আপনারা অনেকে জানেন ডিজিটাল মার্কেটিং, কেউ যদি কোনো পোস্ট
মিনিমাম 7 সেকেন্ড দেখে কোনো পোস্ট, আপনি হয়তো স্ক্রল করছেন, আমরা স্ক্রলের যুগে বসে বসে স্ক্রল করার কোনো পোস্ট আপনি 7 সেকেন্ড ধরে যদি আপনি আটকা রাখেন এবং ওটাতে ক্লিক করেন, এর কিছুক্ষণ পরে মাত্র 5 মিনিট পরেই দেখবেন ওই ধরনের বিজ্ঞাপন ফেসবুক থেকে আপনাকে বরাবর পাঠানো হচ্ছে যে ওই ধরনের বিজ্ঞাপনে বা ওই ধরনের সিমিলার অ্যাক্টিভিটিস আপনি দেখতে চাচ্ছেন বলে ফেসবুক থেকে আপনাকে আপনাকে সাজেস্ট করছে। এইটাকে বলা হয় ফেসবুক অ্যালগরিদম। এই যে অ্যালগরিদমটাকে কাজে লাগানোর জন্য আপনি এই যে পোল অ্যাডটা করে থাকবেন। কেন? আপনি হয়তো চাচ্ছেন না আপনার লাইক বাড়াইতে, পোস্ট বাড়াইতে, আপনি এটা দিয়ে একটু বুস্টিং করেন, যারা যারা ওখানে আপনাকে ভোট করছে এরা আপনার পেজের সঙ্গে সংযুক্ত হচ্ছে। পরবর্তীতে আপনি যখন আপনার পেজে কোনো প্রকার অ্যাড করছেন সেটা অর্গানিকভাবে তাদের কাছে পৌঁছে যাচ্ছে। এই অর্গানিক অ্যাড তৈরি করা, অর্গানিক বলতে আমি কেন বুঝেছি যে একটা হচ্ছে আপনি টাকা দিয়ে লাইক বুস্টিং করছেন, আরেকটা হচ্ছে টাকা দিয়ে লিড কিনছেন, আরেকটা হচ্ছে টাকা দিয়ে পোস্ট করছেন, আরেকটা হচ্ছে এটাও আপনি টাকা দিয়েই করছেন, কিন্তু এর ফলে যেটা হবে একটা লোক আপনার পেজে একবার ভ্রমণ করে আসছে বা একবার পেজ ঘুরে গেছে, যখনই আপনি পোস্ট করছেন তখনই থেকে যেহেতু আপনার পেজে সে একবার গিয়েছে, একবার ক্লিক করছে, তখন কি করছে, আপনি কোনো অ্যাড পোস্ট করলে সরাসরি তাকে বিনে পয়সায় তাকে ফেসবুক সাজেস্ট করছে। এইটাই হচ্ছে পোল অ্যাডের লাভ। আমি পোল অ্যাডটা দিয়ে দিলাম আপনাকে স্ক্রিনে, আপনারা বুঝে নেবেন পোল অ্যাড কোন ধরনের। আমি মূলত আজকে এই ডিজিটাল মার্কেটিংয়ের এই পোল অ্যাড একটা ইন্টারেস্টিং একটা অ্যাড, এটা আমি আগে কখনো ভাবিনি, এটার জন্য বলার জন্য আসছিলাম। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।